আজকে চেষ্টা করেছি সবথেকে সহজভাবে অল্প উপকরণ দিয়ে চিকেন চিজ বল রেসিপিটা শেয়ার করতে। শুরুতে আমি একটা বড় আলু নিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে ছোট আলু দিয়েও করতে পারবেন, সেক্ষেত্রে 2টা আলু নিতে হবে। আচ্ছা, এখন আলুটাকে খুব ভালো মতো ছিলে নিব। আর তারপরে একটা ছুরির সাহায্যে একটু ছোট ছোট করে কেটে নিব। ছোট করে কাটলে যেটা হবে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এরপর হাফ কাপ পরিমাণে নিয়ে নিলাম মুরগির মাংস, হাড় ছাড়ানো। আর আলুগুলো নিয়ে নিয়েছি, সঙ্গে দিয়ে দিচ্ছি পানি 1 কাপ পরিমাণে, যাতে খুব ভালো মতো সবকিছু সেদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে সামান্য একটু দিয়ে দিলাম লবণ আর সামান্য একটু সাদা গোলমরিচের গুঁড়া। কালো গোলমরিচের গুঁড়াটাও এখানে ব্যবহার করতে পারবেন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর খুব ভালো মতো সবকিছুকে সেদ্ধ করে নিব। এই পর্যায়ে সেদ্ধ হয়ে গেছে, একদম শুকনো শুকনো করে আমি নামিয়ে নিলাম। আর এখন খুব ভালো মতো এগুলোকে ম্যাশ করে নিতে হবে। আপনারা চাইলে একদম হাত দিয়েও ভর্তার মতো করে নিতে পারবেন, সেক্ষেত্রে একটু ঠান্ডা করে নিতে হবে। আর যদি গরম গরম কাজটা করতে চান, তাহলে যে কোনো কিছুর সাহায্যে এরকম ভর্তার মতো বানিয়ে নিলেই হয়ে যাবে। আচ্ছা, খুব ভালো মতো আমি ডলে নিয়েছি, এখন একটা সাইডে রেখে দিলাম। আর সঙ্গে নিয়ে নিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। আমি এখানে 4টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি, 2টা পেঁয়াজ কুচি, হাফ টেবিল স্পুন পরিমাণে চিলি ফ্লেক্স, আর ম্যাগি মসলা নিয়ে নিয়েছি হাফ চা চামচ পরিমাণে। এখন সবকিছু খুব ভালো মতো মাখিয়ে নিব। আমি খুব কম মসলা ব্যবহার করে একটা আলাদা স্বাদের চিকেন চিজ বল বানাতে চেয়েছি, তবে আপনারা এখানে চাইলে আদা রসুন বাটাটাও ব্যবহার করতে পারবেন, আবার আদা রসুন কুচি করেও দিয়ে দিতে পারবেন। তবে আমার মনে হয় এরকম সাধারণভাবে একবার হলেও ট্রাই করা উচিত, এটার স্বাদ একদম ভিন্ন আসে। আচ্ছা, ছোট ছোট করে আলাদা করে নিলাম আর তারপরে এভাবে করে একটু চ্যাপ্টা করে নিব। মাঝখানটাতে দিয়ে দিচ্ছি চিজ। তারপর খুব ভালো মতো মুড়িয়ে নিব আর একটু বলের মতো গোল করে নিতে হবে। এই কাজটা একটু মনোযোগ দিয়ে করবেন, যাতে কোনো দিকে কোনো ফাটা দাগ না থেকে যায় বা কোনো সমস্যা না থাকে, খুব সুন্দরভাবে যাতে গোলটা বলের মতো হয়ে আসে। আচ্ছা, একই রকম ভাবে বাকি সবগুলো রেডি করব, তবে আপনাদের সঙ্গে আরো একটা শেয়ার করছি। আর আমি এখানে মজারেলা চিজটা ব্যবহার করেছি, আপনারা যে কোনো চিজ ব্যবহার করতে পারবেন নিজেদের পছন্দ মতো। আবারও একটা খুব সুন্দরভাবে এরকম মাঝখানে চিজ রেখে আমি গোল বলের মতো বানিয়ে নিচ্ছি। আর একই রকম ভাবে সবগুলো বানিয়ে নিব। আলুটাকে যদি খুব ভালো মতো ম্যাশ করে নিতে পারেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে এগুলো বলের মতো হয়ে যাচ্ছে আর কোনো দিক থেকে ফেটেও যাচ্ছে না। একটা ডিম নিয়ে নিলাম আর ডিমটাকে খুব ভালো মতো ফেটিয়ে নিব। ডিম যদি ফ্রিজে থাকে, ব্যবহার করার 1 ঘন্টা আগে বের করে রাখলেই হয়ে যাবে। এখন বানিয়ে রাখা বলগুলো ডিমের মধ্যে দিয়ে দিলাম আর তারপর খুব ভালো মতো চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমটা লাগিয়ে নিব। আর এবার এখান থেকে তুলে সরাসরি ব্রেড ক্রামের উপরে দিয়ে দিব। এরপর খুব সুন্দরভাবে একটু আলতো হাতে চেপে চেপে ব্রেড ক্রামটা লাগিয়ে নিতে হবে, যাতে খুব সুন্দর করে চিকেন বলটা শরীরে লেগে থাকে। এরপর একটু হাতের সাহায্যে এরকম ভাবে ঝেড়ে নিব, যাতে এক্সট্রা যে ব্রেড ক্রাম্ব গুলো আছে সেগুলো পড়ে যায়। বাকিগুলোও কিন্তু একই রকম ভাবে রেডি করে নিয়েছি। আর এখানে একটা কথা শেয়ার করি, অনেকেই চিন্তা করবে যে চামচ দিয়ে কেন ডিমের মধ্যে ডুবাচ্ছি। চামচ দিয়ে ডিমের মধ্যে ডুবালে যেটা হয়, হাতের মধ্যে ডিম লেগে যায় না। আপনার যদি হাতে ডিমটা লেগে যায়, তাহলে ব্রেড ক্রামের উপর যখনই আপনি এভাবে গড়িয়ে নিতে যাবেন, হাতের মধ্যে ব্রেড ক্রাম্বগুলো একদম আটকিয়ে থাকে আর সেক্ষেত্রে খুবই খারাপ লাগে। তাই বারবার হাত ধোয়ার ঝামেলাটা না করতে চাইলে এভাবে একটা চামচ ব্যবহার করবেন। আর এটা ছোট্ট একটা টিপসও ভাবতে পারেন। আচ্ছা, অন্যদিকে তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, সবগুলো চিকেন চিজ বল আমি দিয়ে দিয়েছি। এখন একটু উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নিব। আর চুলার আঁচটাকে মিডিয়ামে রাখবেন, তাহলে খুব সুন্দর করে ভাজাটা হয়ে যাবে। হাইয়ে রাখতে যাবেন না, তাতে তাড়াতাড়ি রং চলে আসবে আর ভিতর দিক থেকে সুন্দরভাবে হবে না। একটু সময় নিয়ে ভাজতে হবে আর একটু বেশি তেলের মধ্যে ভাজার চেষ্টা করবেন। আচ্ছা, সবগুলো চিকেন বল একদম ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিচ্ছি। আর এক্সট্রা তেলটা এভাবে করে পড়ে যায় ঝরে, তাই ছাঁকনির সাহায্যে উঠিয়ে নেওয়াটাই ভালো। খুবই অল্প উপকরণ দিয়ে, অল্প একটু চিকেন দিয়েই কতগুলো চিকেন চিজ বল বানিয়ে নিয়েছি। আশা করব রেসিপিটি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।